আগামী দিনে যদি ধানের শীষ মার্কা নিয়ে সরকার গঠন করতে পারে এবং সরকার গঠনের 3 মাসের ভিতরে যে পরিকল্পনা সেটা বাস্তব করে এবং আমার এই পরিকল্পনাটা শুধু বাবুরহাট পর্যন্ত একসময় সীমাবদ্ধ ছিল। এখন পরিকল্পনা বাবুরহাট পর্যন্ত না, এটা আপ টু ফেনী মহাসড়ক পর্যন্ত। এখন অলরেডি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাড়ি আসবে, কোনো সন্দেহ নেই। ওটাকে আমরা যদি আরেকটু প্রশস্ত করি তাহলে ঢাকা এবং চট্টগ্রামের মতলব হয়ে একটা মহাসড়ক হচ্ছে, তখন কিন্তু তো কুমিল্লা হয়ে যাবে না, কারণ এই মহাসড়ক ব্যবহার করলে 2 ঘন্টার সময় সেভ হবে। তো সুতরাং এই মহাসড়কটা বাস্তবায়নে আমার পরিকল্পনা এবং বাস্তব রূপ হলে আমার রাজনীতির মূল কাজ। এবং এই রাস্তাটা যদি হয়ে যায়, মহাসড়কটা হয়ে গেলে মতলবের ঘরে ঘরে জনে জনে উপকৃত হবে। প্রশ্ন করতে পারেন কীভাবে হবে? যখন এই মহাসড়কটা হবে, চিটাগাংয়ের গাড়িগুলি যাবে, যেহেতু চিটাগাং পোর্ট আমাদের বাড়ির থেকে কাছে, তখন ইন্ডাস্ট্রিগুলি গাজীপুর, মাওনা, ময়মনসিংহ থেকে না হয়ে তখন যত ইন্ডাস্ট্রি সব এই আমাদের মতলব চাঁদপুর থেকে নামিত হবে। এবং মতলবটা হলো নদী বেষ্টিত এলাকা। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় খরচ হলো পরিবহন খরচ। সেখানে যদি এই নদী পথে যদি পরিবহন করা যায়, অন্তত ইন্ডাস্ট্রির 20% কস্ট কমে যায়, যার কারণে প্রতিটা ইন্ডাস্ট্রি এই আমাদের মতলবমুখী হবে। মতলবে যদি ইন্ডাস্ট্রি হয়, এই ইন্ডাস্ট্রিগুলিতে কাজের লোকের দরকার, চাকরির চাহিদা হবে, কাজের চাহিদা হবে। তো ডেফিনেটলি তারা মতলবে লোক না নিয়ে এরা কিন্তু বরিশাল দিয়ে লোক আনবে না, আগে মতলবের লোকদের চাকরি দেবে। তো মতলবের লোকের কর্মসংস্থান হলো, যেটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের। আমি মনে করি মতলবের একটা লোক বেকার থাকবে না। যে পর্যায়ে আছে, যে ক্লিনার কাজ করবে, যে অফিসার কাজ করবে, যে ইঞ্জিনিয়ার কাজ করবে, মতলবের একটা লোক বেকার থাকবে না। আর একটা যারা ইন্ডাস্ট্রি করবে, এদের ইন্ডাস্ট্রির কারণে বিদ্যুৎ, পানি, গ্যাসের ব্যবস্থা করবে। এটা তখন আমাদের দলীয়ভাবে চিন্তা করতে হবে না। হয়তো যিনি ক্ষমতাতে করবেন সহযোগিতা চাবেন দ্রুত করার জন্য, আমার এলাকায় বিদ্যুৎ আসলো, গ্যাস আসলো, পানি আসলো, কর্মসংস্থা হলো, এবং বেড়িবাঁধ ইন্ডাস্ট্রি রক্ষার জন্য এরাই বেড়িবাঁধকে পরিচর্যা করবে, আমার বেড়িবাঁধ রক্ষা হলো। তাহলে আমাদের চাহিদা থাকে কি? স্বাস্থ্য এবং শিক্ষা। আমাদের অলরেডি মতলব থানায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, 2টা শিক্ষা নাই, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, একটা মেডিকেল কলেজ নেই। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, ওটা আমার পরিকল্পনার ভিতরে, যে যদি এই মহাসড়ক হয়ে যায়, এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, ভোকেশনাল ট্রেনিং কলেজ হবে, নার্সিং কলেজ হবে, এবং মেডিকেল টেকনিশিয়ান কলেজ হবে। তারপরে এবং যেহেতু মেডিকেল কলেজ, হাসপাতাল হবে, তখন আর স্বাস্থ্যখাতের কোনো সমস্যা থাকবে না। আমাদেরকে আর ওই অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল কলেজে যেতে হবে না। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাটা আমার মতলবে দিতে পারবো, সেই মানে মেডিকেল কলেজ, হাসপাতাল করাবো। আর শিক্ষার সম্প্রসারণ, যারা ইন্ডাস্ট্রি করবে, এরা কিন্তু অনেক শিল্প ইন্ডাস্ট্রি তাদের কর্মচারীদের জন্য, তাদের কর্মচারী সন্তানদের নিজেরা স্কুল করে। তারপরেও আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ সরকারিভাবে করবো, আর অটোমেটিক কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অটোমেটিক হয়ে যাবে তখন। তা আমার শিক্ষা, স্বাস্থ্য, চাকরির, কর্মসংস্থান, বিদ্যুৎ, গ্যাস, পানি, বেড়িবাঁধ, আমি একের ভিতরে আমি 7টা সমাধান পাচ্ছি। অর্থাৎ মতলবের ঘরে ঘরে জনের যে চাহিদা আছে, আমার চাহিদা এটার মাধ্যমেই পূর্ণ হবে। এই ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম আজ থেকে 27 বছর আগে। এখানে সাক্ষী হিসাবে আছেন আপনাদের অভিজ্ঞত প্রখ্যাত সাংবাদিক মনির ভাই, আপনি বলেন এই বক্তব্য দিয়েছিলাম কিনা, এবং এই লক্ষ্যে কাজ করতেছি। আজকে আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, সরকার গঠনের 3 মাসের ভিতরে টেন্ডার হয়ে এই কাজ শুরু হবে। আমি প্রাসঙ্গিকভাবে আরেকটু বলতে চাই, আমার আরেকটা পরিকল্পনা এর মাঝে আমার আসছে না, সেটা হলো যেহেতু চিটাগাং পোর্ট আমাদের কাছাকাছি, চিটাগাংয়ের যত বিশেষ করে খুলনা, বরিশাল, যশোর, ওই এলাকার যত পরিবহন, সেগুলি চিটাগাং যেতে গেলে ঢাকা এই আমার কি ব্রিজ করে বলে পদ্মা ব্রিজ হয়ে ঢাকা হয়ে যেতে হয়। আমরা যদি আরেকটা ব্রিজ, একটা পরিকল্পনা হালকাভাবে চিন্তা ভাবনা আছে, চাঁদপুর পুরানবাজার থেকে এটা গিয়া ইয়াতে ফরিদপুর ডামুড্ডাতে যাবে, এতে বিশাল নদীর বহর কিন্তু
প্রচুর টাকা খরচ হবে, এবং যে যদি ব্রিজ হয় সেটা একটা হুমকির মুখে সবসময় থাকবে। কারণ চাঁদপুরের মোহনায় যেইভাবে এক সময় বর্ষাকালে পানির একটা প্রলয় দেখা দেয়, তখন ব্রিজটা তখন একটা হুমকির সম্মুখীন থাকবে, টাকাও বেশি খরচ হবে। তাই আমি চিন্তা করেছি এই সড়কটাকে আমরা আরও একটু সরাইয়া, আমরা যদি এক ক্লাস 4 দিয়ে যদি ছোট্ট এখান দাও আমরা এই একটা ছোট্ট একটা ব্রিজ করি, এরপরে আমাদের অনেক প্রায় 20 কিলোমিটার আছে আমাদের পথ, তারপরে আবার একটা ছোট্ট ব্রিজ করলে আপনাকে শরীয়তপুরকে নামতে পারে। সুতরাং ওখানে যদি 90,000 কোটি টাকা যায়, এখানে যাবে মাত্র 20,000 কোটি টাকা। সরকারের সাশ্রয় হলো 70,000 কোটি টাকা, এবং দুইটা মহাসড়কের কারণে মতলবটা তখন আরও বেশি উন্নত হয়ে যাবে। একটা চট্টগ্রামের ঢাকা টু চট্টগ্রাম বায়া মতলবে মহাসড়ক, আর একটা হলো চট্টগ্রাম টু মতলব হইয়া বায়া শরীয়তপুর একটা মহাসড়ক হবে। আমি মনে করি তখন এই মতলবের 1 কাঠা জায়গার দাম এমন হইতে পারে 1 কোটি হতে পারে, কিছু কিছু জায়গা পেতে স্থান পেতে। এটাই নিয়ে আমার রাজনীতি, এটাই আমার পরিকল্পনা, এটা বাস্তবে রূপ দেওয়াই আমার রাজনীতি।